দীপাবলির পর যে উৎসবটি প্রায় সারা দেশে পালিত হয় তা হলো দোল বা হোলি। রঙের উৎসব দোলে নানা রঙে রঙিন হয়ে উঠি আমরা। দোল, হোলি, দোলযাত্রা বা দোল পূর্ণিমা ছাড়া বসন্ত উৎসব নামেও এই দিনটি পালিত হয়। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পালিত হয়। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। আর কিছুদিন পরেই রঙের উৎসবে ভাসবে সকলে। কোথাও হোলি, কোথাও দোল উৎসব। হিন্দু ধর্মে এই প্রত্যেক উৎসবের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের বেশি পছন্দ রঙের উৎসব অর্থাৎ দোল উৎসব। রাধাকৃষ্ণের প্রেম উদযাপনে এই দোল উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এই দিন পুজো করা হয় কৃষ্ণের। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দোল পূর্ণিমার দিন বৃন্দাবনের শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। তাই তো মথুরা, বৃন্দাবন, গোবর্ধন, গোকুলে খুব আড়ম্বর সহকারে দোল উৎসব পালিত হয়। এই জায়গাগুলিতে 1 মাস আগে থেকে শুরু হয় দোল উদযাপন। আসুন তাহলে জেনে নিই হোলি বা দোল উৎসবের তারিখ ও শুভ মুহূর্ত। এই বছর ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে আগামী 14ই মার্চ। পূর্ণিমা পড়েছে 10ই মার্চ 2025 বৃহস্পতিবার সকাল 10টা 35 মিনিটে। দোল পূর্ণিমা থাকবে 14ই মার্চ 2025 শুক্রবার বেলা 12টা 23 মিনিট পর্যন্ত। উদয়াতিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে 14ই মার্চ শুক্রবার। আসুন এবারে জেনে নিন হোলির ঠিক আগের দিন অনুষ্ঠিত হয় ন্যাড়াপোড়া বা হোলিকা দহন অনুষ্ঠান। সে বিষয়ে আপনাদের সঙ্গে কিছুটা জানিয়ে দিচ্ছি। দোলের আগের দিন পালন হয় হোলিকা দহন। এবছর হোলিকা দহন পালন হবে আগামী 13ই মার্চ। হোলিকা দহনের শুভ সময় রাত 10টা 45 মিনিট থেকে পরের দিন দুপুর 1টা 30 মিনিট পর্যন্ত। আসলে দোল পূর্ণিমার আগের দিন ন্যাড়াপোড়া চল রয়েছে বাঙালিদের কাছে। বছরের পর বছর ধরে দোলের আগের দিন এই প্রথা হয়ে আসছে। এমনকি বাংলার বাইরেও চল রয়েছে এই প্রথার। বাইরে এই ন্যাড়াপোড়াকেই হোলিকা দহন বলা হয়ে থাকে। সাধারণত বাঙালি দোল উৎসব পালন করেন, অবাঙালিরা দোলের পরদিন পালন করেন হোলি উৎসব। এবছর হোলি পড়েছে 14ই মার্চ। এই ন্যাড়াপোড়া বা হোলিকা দহন উৎসব কেনই বা পালন করা হয় সে বিষয়ে জেনে নিন। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলরে হরিবোল। এই ছড়াটির সঙ্গে জড়িয়ে বাঙালির ন্যাড়াপোড়া উৎসবের আনন্দ। হিন্দু শাস্ত্র অনুযায়ী হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার মাধ্যমে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়কে বোঝানো হয়। হোলির আগের দিনের রাতে কাঠ জোগাড় করে গাছের ডাল বা খড় ইত্যাদি দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করে জ্বালানো হয়। হোলিকা দহনের সঙ্গে জড়িয়ে আছে একটি গল্প। কথিত রয়েছে দৈত্য হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ বিষ্ণুর উপাসক ছিলেন, আর হিরণ্যকশিপু তাই সহ্য করতে পারতেন না তার ছেলেকে মারার জন্য নিজের বোন হোলিকাকে ডাকেন হিরণ্যকশিপু। প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দিলে পুড়ে মারা যায় হোলিকায়। বিষ্ণু দয়া বেঁচে যান প্রহ্লাদ। তারপর নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করেন বিষ্ণু। সেই ঘটনাকে স্মরণ করা হয় হোলিকা দহনের মাধ্যমে। তবে অন্য একটি মতে শিশু শ্রীকৃষ্ণের পুতনাবধ উপলক্ষে পালন করা হয় ন্যাড়াপোড়া। আবার কেউ কেউ বলেন কৃষ্ণ ন্যাড়া নামক অসুরকে বধ করেছিলেন, সেই উপলক্ষে উদযাপিত হয় ন্যাড়াপোড়া উৎসব। এবার জানিয়ে দিচ্ছি হোলির পূজন আর হোলিকা দহন কখন অনুষ্ঠিত হবে সেই সঠিক সময়। এইবার ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10টা 36 মিনিট থেকে শুরু হবে, যা 14ই মার্চ শুক্রবার দুপুর 12টা 24 মিনিট পর্যন্ত থাকবে। যেহেতু হোলিকা পূজা সন্ধ্যায় হয় এবং দহন রাতে, তাই এই অবস্থা 13ই মার্চ বৃহস্পতিবারে তৈরি হচ্ছে। তাই হোলিকা পূজন এবং দহন 13ই মার্চ করা হবে। পরের দিন অর্থাৎ 14ই মার্চ শুক্রবার দোল উৎসব উদযাপন করা হবে। এবছর 2025 প্রথম চন্দ্রগ্রহণ পড়েছে 14ই মার্চ হোলি বা দোলের দিন। জেনে নিন এই চন্দ্রগ্রহণের প্রভাব হোলি বা দোলযাত্রার উপর পড়বে কিনা। 2025 সালে প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে 14ই মার্চ সকাল 10টা 39 মিনিট থেকে শুরু হবে, যা দুপুর 2টা 18 মিনিট পর্যন্ত থাকবে। সূতকের কথা বললে এই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 6 ঘন্টা আগে থেকে শুরু হবে, সেই সাথে শেষও হবে। যেহেতু এর একদিন আগেই হোলিকা পূজন এবং দহন হয়ে যাবে, তাই এই শুভ কাজগুলিতে গ্রহণের কোনো প্রভাব পড়বে না। তাছাড়া যেদিন চন্দ্রগ্রহণ হবে অর্থাৎ 14ই মার্চ, সেদিন দোল উৎসব উদযাপন করা হবে। তাহলে কি দোল উৎসব চন্দ্রগ্রহণে কোনো প্রভাব পড়বে?
যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে কোথাও দেখা যাবে না, তাই এখানে এর কোনো গুরুত্ব যেমন সূতক ইত্যাদি মানা হবে না। 14ই মার্চ আপনারা কোনো সমস্যা ছাড়াই দোল উৎসব অনায়াসেই উদযাপন করতে পারবেন। আমরা অনেকেই দোল এবং হোলি দুটো উৎসবের মধ্যে তফাৎ করতে পারি না, কিন্তু দোলযাত্রা এবং হোলি দুটি পৃথক উৎসব। দোলযাত্রা হলো প্রেমের উদযাপন। রাধা কৃষ্ণের সেই অমুক প্রেমের সাগরে ডুব দেওয়ার নামই হলো দোল, যেখানে পরস্পরকে রং মাখিয়ে উদযাপন করা হয় দোল। আর হোলি হলো অধর্মের পর ধর্মের বিজয়, যেখানে ভক্তের পাশে দাঁড়ান ভগবান। পঞ্জিকা অনুসারে ফাল্গুন পূর্ণিমার রাতের পরদিন দোল পালন করা হয়। রাধাকৃষ্ণের প্রেম রসী দোলের উপপাদ্য। বৃন্দাবনে কিশোর কিশোরী বসন্ত রঙের উদযাপনে দোল পূর্ণিমা। কথিত আছে এই দিন নিজের শারদপত্রের কালে রঙের ছোঁয়া দিয়েছিলেন নন্দকিশোর। অনেকে আবার বলেন বন্ধুদের সঙ্গে খেলেছিলেন রাধাই। রাধাকালে রং দিয়ে প্রেম নিবেদন করেছিলেন কৃষ্ণকে। শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা ও বৃন্দাবনে 16 দিন ধরে উদযাপিত হয় দোল উৎসব। বাংলায় দোলের সঙ্গে জড়িয়ে আছেন শ্রীচৈতন্য। এদিন শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মতিথি। পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপ, মায়াপুর, কৃষ্ণনগরে মহা ধুমধামে উদযাপিত হয় দোল পূর্ণিমা। পুজো আচার থেকে সারাদিন চলে কীর্তন। ওড়িশাতেও ধুমধাম করে পালিত হয় শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। দোল পূর্ণিমা উদযাপিত হয় আসাম, ত্রিপুরা, বাংলাদেশেও। আর এদিকে হোলি উৎসব হলো ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে কেন্দ্র করে, যিনি রাক্ষস রাজা হিরণ্যকশিপু ধর্মপান পুত্র ছিলেন। বিষ্ণুভক্ত প্রহ্লাদকে পুড়িয়ে হত্যা করার সময় হোলিকার শক্তিগুলি তার দুষ্ট উদ্দেশ্যগুলির কারণে ব্যর্থ হয়েছিল এবং প্রহ্লাদ ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে রক্ষা পান। হোলি তাই অশুভের উপর শুভ শক্তির জয় উদযাপনের জন্য সারা বিশ্বে পালিত হয়। আজকের এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।